আমরাই জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে সীমান্তবর্তী জেলাগুলিতে খারিজি মাদ্রাসা, অর্থাৎ যে মাদ্রাসার কোনো স্বীকৃতি নেই, সরকারি স্বীকৃতি নেই, সেই খারিজি মাদ্রাসাগুলো যে শয়ে শয়ে চলছে সীমান্তবর্তী জেলায় পশ্চিমবঙ্গের, সেই খারিজি মাদ্রাসাগুলো আইন মেনে চলছে কিনা, বেআইনি কাজ হচ্ছে কিনা, সেখানে সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে কিনা, এই সব খতিয়ে দেখার জন্য টিম গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন খারিজি মাদ্রাসায় গেছেন এবং খতিয়ে দেখেছেন। আজকে সেই রিপোর্ট জমা পড়ল। খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট পেশ, সীমান্তবর্তী 12 জেলার খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট পেশ। এবং এর আগেও সোমরাজের সঙ্গে কথা বলেছিলাম যে রিপোর্টে কি থাকবে তা নিয়ে আমরা পরবর্তী সময় নিশ্চয়ই নজর রাখবো। রিপোর্টে কি আছে এখনো পর্যন্ত জানা গেল সোমরাজ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্যের 12 জেলায় এই পৃথক পৃথক করে পরিদর্শক দল তৈরি করেছিল সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, এবং সেই পরিদর্শক দলে উচ্চ পর্যায়ের আধিকারিকদের রাখা হয়েছিল যারা এলাকায় এলাকায় গিয়ে পরিদর্শন করবে এবং খারিজি মাদ্রাসার বৈধতা কি বা খারিজি মাদ্রাসা কিভাবে চলছে সেটা খতিয়ে দেখবে। আচ্ছা, সেই রিপোর্ট অবশেষে জমা পড়ল রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 12টি টিমের তরফে পৃথক পৃথকভাবে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। সেখানে প্রথমত এটা নিশ্চিত করে বলে দেওয়া হচ্ছে এই যে খারিজি মাদ্রাসা, এই খারিজি মাদ্রাসাগুলি ধর্মীয় শিক্ষা দিতেই চালু রয়েছে। এছাড়াও বলা হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি খারিজি মাদ্রাসা রয়েছে, যার মধ্যে আবার এটাও বলা হয়েছে রিপোর্টে যে সীমান্তবর্তী যে জেলা তার সীমান্তবর্তী এলাকার 5 কিলোমিটারের মধ্যেও খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে। কিন্তু কমিটি এটা মনে করছে এই যে খারিজি মাদ্রাসাগুলি রয়েছে, এই খারিজি মাদ্রাসা পরিচালনা করার জন্য কোথা থেকে টাকা আসছে তার একটা তদন্ত হওয়া দরকার। পাশাপাশি এই খারিজি মাদ্রাসাগুলি বহুদিন ধরেই চলছে, কিন্তু দেখা গেছে বিভিন্ন এলাকায় পরিদর্শন করতে গিয়ে অনেক খারিজি মাদ্রাসা আবার বন্ধ হয়ে গেছে, আবার অনেক খারিজি মাদ্রাসায় বিভিন্ন সংস্থা থেকে টাকাও আসছে। সেই সংস্থাগুলির নামও তারা উল্লেখ করছে, যেগুলি তারা পরিদর্শনের সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা তারা জানতে পেরেছেন। যদিও তদন্তের স্বার্থে সেই সংস্থাগুলির নাম তারা এখনো পর্যন্ত বলতে চান না বা প্রকাশ করতে চান না, কিন্তু এমন কিছু সংস্থা টাকা পাঠাচ্ছে যেটাও তারা রিপোর্টে উল্লেখ করেছেন এবং তারা মনে করছেন এই যে সংস্থাগুলির মাধ্যমে টাকা আসছে এই খারিজি মাদ্রাসাগুলি পরিচালনা করার জন্য, সেটিরও তদন্ত হওয়া প্রয়োজন এবং কোনো সংস্থাকে দিয়েই তদন্ত করানো প্রয়োজন। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে এই রিপোর্ট 12 জেলার জন্য যে পৃথক পৃথকভাবে কমিটি তৈরি করা হয়েছিল তারা জমা দিয়েছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই, সম্ভবত চলতি সপ্তাহেই শেষের দিকে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর তারা চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেবেন। তুমি দেখেছো সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কোন একটি সময় বক্তব্য রাখতে গিয়ে জানাচ্ছিলেন যে খারিজি মাদ্রাসার তদন্ত কিন্তু চলছে, এবং রাজ্য বিধানসভাতেও একাধিকবার তিনি বলেছেন যে এই খারিজি মাদ্রাসাগুলি নিয়ে এরকম কোনো সম্ভাবনা আছে? রাজ্য সরকারের সূত্রে কিছু জানা যাচ্ছে যে খারিজি মাদ্রাসা সীমান্তবর্তী এলাকায়, তুমি বললে সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে খারিজি মাদ্রাসা, নিরাপত্তা, দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিরাট বিষয়, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী কোনো সংস্থাকে অন্তর্ভুক্ত করা হবে কিনা এই তদন্তে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে এখনো পর্যন্ত সেটি গোপন রাখা হচ্ছে। তার কারণ এই যে 5 কিলোমিটারের মধ্যে যেটা তোমাকে বললাম যে খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী এক সংস্থা তারাও গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, তোমাকে জানিয়ে রাখি, এবং তারা তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে রাজি নন, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তোমার প্রশ্নের উত্তরে শুধু এইটুকুই জানাই, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে এবং উত্তর 24 পরগনা রয়েছে, এই যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে তার সেই সীমান্তবর্তী এলাকার 5 কিলোমিটারের মধ্যে খারিজি মাদ্রাসার যেহেতু সন্ধান পাওয়া গেছে, এই খারিজি মাদ্রাসাগুলি কিভাবে পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্তের আওতায় ইতিমধ্যেই রেখেছে। কিন্তু যেহেতু রাজ্য সরকারের তরফে পৃথকভাবে 12টি জেলার জন্য 12টি কমিটি তৈরি করে দেয়, তাদের রিপোর্টেও এই সীমান্তবর্তী এলাকার 5 কিলোমিটারের মধ্যে এই খারিজি মাদ্রাসা সন্ধানের কথা তারা তুলে ধরেছেন। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা রয়েছে, মালদা জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে,
কোচবিহার জেলাও রয়েছে। তুমি জানো এর আগেও আমরা জানিয়েছিলাম এই 12টি জেলায় অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে তারা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন এবং তার জন্য পৃথক পৃথকভাবে কমিটিও তৈরি করে দেওয়া হয়েছিল। বিশেষভাবে নজর দিতে বলা হয়েছিল সীমান্তবর্তী জেলাগুলিতে। সেই রিপোর্ট ইতিমধ্যেই পেশ হয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। একদম তুমি যেটা জানালে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তদন্ত করছে এবং গোপনীয়তার স্বার্থেই দেশের নিরাপত্তার স্বার্থেই সেই তদন্তকারী সংস্থার নাম এখন উঠে আসছে না। রাজ্য সরকার যেমন তদন্ত করছে তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তদন্ত চালিয়ে যাচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে।